গুড মর্নিং এভরিবডি। চলো লার্নিং অর্ডার ডেলি ভোকাব সেশনের মধ্যে দিয়ে আজকের দিনটা স্টার্ট করা যাক। আজকে আমরা নতুন ওয়ার্ড তো কিছু শিখবো, তার সাথে সাথে আমরা আগে যে ওয়ার্ডসগুলো করেছি তার রিভিশনও করব। তোমরা অবশ্যই সেশনটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। চলো আজকে সেশন স্টার্ট করেছি কোট অফ দ্য ডে দিয়ে। দ্য গ্রেটেস্ট সিন ইজ টু থিঙ্ক ইয়োর সেলফ উইক। নিজেকে দুর্বল ভাবাটা কিন্তু সবচেয়ে বড় পাপ। দেখো, আমরা যদি নিজেদের ওপর বিশ্বাস রাখতে পারি, নিজেদের ওপর বিশ্বাস রাখলে আমরা কিন্তু লাইফে যেটা অ্যাচিভ করতে চাই সেটা ডেফিনেটলি করতে পারি। তো আমরা যদি নিজেদেরকে দুর্বল ভাবি তাহলে কিন্তু আমরা কিছু করতে পারবো না। বাট আমরা নিজেদেরকে দুর্বল কখনোই ভাববো না, সেটা কিন্তু সবচেয়ে বড় পাপ। সেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন। তো আমরা সবসময় নিজেদের ওপর বিশ্বাস করে টুয়ার্ডস আওয়ার গোল আমরা হার্ড ওয়ার্ক করবো। ডেফিনেটলি আমাদের গোল, আমাদের স্বপ্ন পূরণ হবেই। চলো আজকের প্রথম ওয়ার্ড কি রয়েছে দেখে নেব। আচ্ছা, আজকের সেশন স্টার্ট করার আগে আমি তোমাদের বলবো, তোমরা যে ওয়ার্ডগুলো আগের রিপিটেড ওয়ার্ড পাবে সেই ওয়ার্ডগুলো যখনই তোমরা স্ক্রিনে পাচ্ছ ভিডিওটা পজ করো। তোমাদের যে ওয়ার্ডগুলো মনে পড়ছে, ঠিক আছে, হতে পারে তোমার হয়তো সবগুলো মনে পড়ছে না। তোমার ধরো বলছি এক্সটাসি একটা পুরনো ওয়ার্ড, মানে আমরা আগের সেশনে এক্সটাসিটা কিন্তু করেছি। তো এক্সটাসির সিনোনিমটা তোমার মনে পড়ছে, তুমি একটা বা দুটো সিনোনিম সেটাই তুমি কমেন্টে পোস্ট করো। বা তোমরা যারা খাতা পেন নিয়ে ক্লাস করছো নিজেরাও মনে মনে ভাবতে পারো যে আচ্ছা এক্সটাসি সিনোনিম কী পড়েছিলাম, একটু ভাবার চেষ্টা করো, একটু ব্রেনে ফোর্স করো। তাহলে কী হবে বলো তো, তাহলে কিন্তু আমাদের জিনিসগুলো মানে মেমোরিতে লং লাস্টিং হয়ে যাবে, মেমোরিতে কিন্তু সেগুলো পার্মানেন্ট হয়ে যাবে, আমরা আর ভুলবো না। তো এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা সেশনকে ডেলি বেসিসে অ্যাটেন্ড করো এবং আমি যে ওয়েতে বলছি, আমি যেভাবে রিপিট করছি বারবার, তোমরাও আমার সাথে অ্যাট দ্য সেম টাইম রিপিট করতে থাকো। তাহলে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড তোমাদের কিন্তু ডিউরিং ক্লাস রেডি হয়ে যাবে। তোমাদের এক্সট্রা করে ভোকাবের জন্য কিন্তু আর কোনো টাইম দিতে হবে না। সো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট। প্রথমে কি রয়েছে এনডেভর। এনডেভরের বাংলা মানে কি? প্রচেষ্টা, অর্থাৎ খুব হার্ডওয়ার্ক করা কোনো কিছুর জন্য, সেটাকে বলা হয় এনডেভর। তাহলে কি বলতে পারি? ট্রাই বলতে পারি, স্ট্রাইভ বলতে পারি, আচ্ছা স্ট্রাগেল বলতে পারি, তারপর ওয়ার্ক হার্ড বলতে পারি, এম বলতে পারি, মানে কোনো কিছু লক্ষ্য করা, কোনো কিছুকে অ্যাটেম্পট করা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এনডেভরের তো এগুলো মানে, এবার দুটো ইডিয়াম এখানে আমরা নোট করব যেগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট এবং তাদেরও কিন্তু মানে কি এনডেভর বা চেষ্টা করা। প্রথমেই আমরা কি বলবো? বেন্ড ওভার ব্যাকওয়ার্ডস। বেন্ড ওভার ব্যাকওয়ার্ডস মানে প্রচণ্ড চেষ্টা করা, মানে আটমোস্ট এফোর্ট, অর্থাৎ যতটুকু আমার দ্বারা হবে সেই শেষ চেষ্টাটুকু করা, দ্যাট ইজ বেন্ড ওভার ব্যাকওয়ার্ডস। আর একটা হয় কি? মুভ হেভেন অ্যান্ড আর্থ, মানে কি? মুভ হেভেন অ্যান্ড আর্থ মানেও কিন্তু প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করা বা চেষ্টা করা টু অ্যাচিভ সামথিং। ওকে, অপশানসে চলে যাব। অ্যাক্সিয়াম মানে কি? অ্যাক্সিয়াম মানে হচ্ছে সেইং বা সংক্ষিপ্ত সার কোনো কিছুর, প্রবাদ বাক্য, যেটা মুখে মুখে কোনো সত্য যেটা মুখে মুখে প্রচলিত হয়ে গেছে সেটাকে অ্যাক্সিয়াম বলা হয়। তাহলে তার সিনোনিম অ্যাডাজে বলবো, ম্যাক্সিম বলবো, আচ্ছা অ্যাফোরিজমটা বলবো APHORISM, অ্যাফোরিজম। চলো নেক্সট এম হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার এক্সটাসি। এক্সটাসি মানে কি? এক্সটাসি মানে ওভারজয়েড ফিলিংস অফ হ্যাপিনেস, অর্থাৎ এক্সেসিভ আনন্দের যে ফিলিংসটা সেটাকে বলা হয় এক্সটাসি। তাহলে সিনোনিম কি হবে? ইলেশন হবে, জুবিলেশন হবে, ব্লিস, ওকে, হ্যাপিনেস, র্যাপচার। এবার কয়েকটা ইডিয়ামস যেগুলোর মানেও কিন্তু এক্সটাসি বা এক্সট্রিম হ্যাপিনেস। কীরকম? ওভার দ্য মুন, অন ক্লাউড নাইন, সেভেন্থ হেভেন, টিকেল পিং, দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড। চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে? এপিটোম। এপিটোম মানে কি? কোনো কিছুর পারফেক্ট এক্সাম্পলকে বলা হয় এপিটোম, অর্থাৎ কোনো কিছুর মডেল যেটা সেটাকে এপিটোম বলতে পারি। আচ্ছা, এসেন্স, কোনো কিছু নির্যাস যেটা সেটাকে আমরা বলতে পারি এপিটোম। এমবডিমেন্ট বলতে পারি, এমবডিমেন্ট বলতে পারি। আচ্ছা, তাছাড়া আমরা বলতে পারি কি? দেখো যদি বাংলা মানেটা আর একটু ভাঙি, মানে
পারফেক্ট এক্সাম্পল অফ এ পার্টিকুলার টাইপ অর কোয়ালিটি। মানে আমি যদি বলি যে হি ইজ দ্য এপিটম অফ ফ্রেন্ডশিপ, মানে সে হচ্ছে যে বন্ধুত্বের পারফেক্ট এক্সাম্পল। ওকে, মানেটা বুঝতে পারলে? এপিটম তাহলে মডেল, এসেন্স, এক্সাম্পল মানে পারফেক্ট এক্সাম্পল, বা শুধু এক্সাম্পল অপশানসে পেতে পারি এমবডিমেন্ট। ওকে, আচ্ছা প্যারাগন বলতে পারি, PARAGON, প্যারাগন। চলো নেক্সট ওয়ার্ড কী রয়েছে? হায়ার। হায়ার মানে কি? কাউকে এমপ্লয় করা, কাউকে এমপ্লয় করা টাকা দিয়ে, বা ওয়েজ অর্থাৎ কাউকে এমপ্লয় করা মানে অর্থের বিনিময়ে, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় হায়ার করা। বা কাউকে কোনো কাজে নিযুক্ত করা, এনগেজ করা, তাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ পেমেন্টের মাধ্যমে কাউকে এনগেজ করা, সেটাকেও বলা হয় কিন্তু হায়ার। ঠিক আছে, আচ্ছা এখানে রিক্রুটও আমরা বলতে পারি, RECRUIT, রিক্রুট করা অর্থের বিনিময়ে, সেটাকেও হায়ার বলা হয়। এনগেজ হচ্ছে রাইট অ্যান্সার। এনহ্যান্স করা মানে কোনো কিছুকে বাড়ানো, তাহলে ইনক্রিজ করা, INCREASE, ইনক্রিজ করা। ঠিক আছে, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় এনহ্যান্স করা। আচ্ছা এলিভেট করা, ELEVATE, এলিভেট মানে বাড়ানো। বুস্ট, BOOST, বুস্ট মানে বাড়ানো। আচ্ছা অ্যাড টু বলতে পারি, অ্যাড টু মানে বাড়ানো। চলো নেক্সট কী রয়েছে? এনগ্রস। এনগ্রসের সিনোনিমগুলো আমি বলবো না, তোমরা কমেন্ট সেকশনে লেখো, বিকজ এনগ্রস ওয়ার্ডটা বহুবার রিপিট হয়েছে। আমরা আগের সেশনে কিন্তু বহুবার এনগ্রস ওয়ার্ডটা করেছি, তবুও আমি তোমাদের বাংলা মানেটা বলে দিচ্ছি। এনগ্রস মানে কোনো কিছুতে নিমগ্ন হওয়া বা কোনো কিছুতে ডুবে যাওয়া, দ্যাট ইজ এনগ্রস। নেক্সট কী রয়েছে? এনডিওর। এনডিওর মানে কি? টলারেট করা, টলারেট করা বা সহ্য করা, কোনো কিছু কি বলবো, কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, তাহলে গো থ্রু। কোপ উইথ, ডিল উইথ, কোনো কিছুর সাথে পেরে ওঠা, কোনো কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া, কোনো কিছু এক্সপিরিয়েন্স করা। ওকে, উইথস্ট্যান্ড, দ্যাট ইজ এনডিওর। তাহলে এনডিওরের আরও একটা ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব এখানে আমরা ডেফিনেটলি মনে রাখবো। তোমাদের মনে পড়ছে? ইয়েস, পুট আপ উইথ। পুট আপ উইথ মানে এনডিওর। চলো নেক্সট ওয়ার্ড কী রয়েছে? লেনিয়েন্ট। লেনিয়েন্ট মানে কি? লেনিয়েন্ট মানে হচ্ছে ক্ষমাশীল বা নরম প্রকৃতির। টেন্ডার, মার্সিফুল, MERCIFUL, মার্সিফুল। কাইন্ড হার্টেড, কাইন্ড হার্টেড অর্থাৎ নরম বা দয়ালু চিত্র, সেটাকে বলা হয় লেনিয়েন্ট। আচ্ছা আরও একটা বলতে পারি কি? ইজি গোয়িং, অর্থাৎ যে স্টাবন বা জেদ্দি নয়, বা যে খুব রাফ বা রুট টাইপ অফ পার্সন বা স্ট্রিক্ট টাইপ অফ পার্সন নয়, তাকে আমরা বলি কি? ইজি গোয়িং বা লেনিয়েন্ট। আচ্ছা বেনেভোলেন্ট বলতে পারি, বেনেভোলেন্ট, BENEVOLENT, বেনেভোলেন্ট বলতে পারি। তার সাথে সাথে আমরা বলতে পারি কি? ফরগিভিং মানে ক্ষমাশীল। ঠিক আছে, জেন্টেল, জেনারাস, এগুলো বলতে পারি, সবই লেনিয়েন্টের সিনোনিম। অপশানে কি রয়েছে? ইগনোরেন্ট মানে কি? অজ্ঞ। ইজি গোয়িং রাইট অ্যান্সার। ইরিটেটিং মানে কি? অ্যানোয়িং মানে যেটা বিরক্তিকর, সেটাকে আমরা বলি কি? ইরিটেটিং, তাহলে অ্যানোয়িং বলতে পারি। আচ্ছা ইনফিউরিয়েটিং বলতে পারি, INFURIATING, ইনফিউরিয়েটিং বলতে পারি। তার সাথে IRK, ইরকসাম মানেও কিন্তু বিরক্তিকর। তাহলে ইরিটেটিংয়ের সিনোনিম মানে ইরিটেটিং মানে বিরক্তিকর, তার সিনোনিম আমরা কী কী পেলাম? অ্যানোয়িং, ইনফিউরিয়েটিং আর ইরকসাম। ইনসেন, ইনসেন মানে কি? হু ইজ মেন্টালি ইল, মানে মানসিকভাবে যে সুস্থ নয়, অর্থাৎ নট হ্যাভিং সাউন্ড মাইন্ড, অর্থাৎ যার স্ট্রং মানে বা সুস্থ মানসিক অবস্থা বা স্থিতি নেই, তাকে আমরা ইনসেন বলি। তাহলে আমরা ম্যাড বলতে পারি, ক্রেজি বলতে পারি, CRAZY, ক্রেজি বলতে পারি, ম্যাড বলতে পারি। ওকে চলো এখানে আরও একটা ওয়ার্ড হিস্টেরিক্যাল বলতে পারি, HYSTERICAL, হিস্টেরিক্যাল বলতে পারি। আমি তোমাদের স্পেলিংগুলো বলছি যখন লিখছি, কারণ দেখো এখানে লেখাটা একটু মেসি হচ্ছে, তো অনেকেরই বুঝতে অসুবিধা হবে, তাই আমি কিন্তু স্পেলিংগুলো মেনশন করে দিচ্ছি। ওকে আচ্ছা আউট অফ ওয়ান্স মাইন্ড, এটা একটা ইডিয়াম। আউট অফ
ওয়ান্স মাইন্ড, এটা একটা ইডিয়াম যেটার মানে কিন্তু মেন্টালি ইল বা ইনসেন। নেক্সট ওয়ার্ড কী রয়েছে? বশি। বশি মানে কি? বশি মানে বুঝতে পারছি যে সকলের বস হওয়ার চেষ্টা করে, মানে যে সকলকে ডমিনেট করার চেষ্টা করে, অর্থাৎ আমরা কি বলতে পারি? ডমিনেটিং বলতে পারি। ওকে, যে অন্যদের কন্ট্রোল করার চেষ্টা করে তার মানে কি? কন্ট্রোলিং বলতে পারি। অফিসিয়াস, অফিসিয়াস বলতে পারি বা অটোক্র্যাটিক বলতে পারি। ওকে, চলো অপশান 1-এ রয়েছে ইডিওসিনক্রেটিক। ইডিওসিনক্রেটিক মানে কি? স্বকীয় বা পিকিউলিয়ার, মানে একটা নিজের কি বলবো, আনকমন কিছু মানে কোয়ালিটি বা বিহেভিয়ার, দ্যাট ইজ ইডিওসিনক্রেটিক। মানে যেই কোয়ালিটিটা তোমাকে অন্যদের থেকে আলাদা করছে, মানে হয়তো সামথিং অড, সামথিং পিকিউলিয়ার। তাহলে ইডিওসিনক্রেটিক মানে পিকিউলিয়ার বলতে পারি, অড বলতে পারি। ওকে, স্ট্রেঞ্জ বলতে পারি। নেক্সট কি রয়েছে? সেন্সিবল। সেন্সিবল মানে কি? যে বিচক্ষণ। তাহলে সেন্সিবলের সিনোনিম হিসাবে কি দিতে পারি? রিয়েলিস্টিক বলতে পারি। ওকে, বলি না যে হি ইজ ভেরি সেন্সিবল, মানে হি ইজ ভেরি রিয়েলিস্টিক, বাস্তব নলেজ যার রয়েছে বা যে খুব র্যাশনাল তাকে রিয়েলিস্টিক বলি, যে লজিক্যাল তাকেও আমরা সেন্সিবল বলি। ওকে, কন্ট্রোলিং রয়েছে অপশান সিতে, দ্যাট ইজ বশিস কারেক্ট সিনোনিম। আর বেনেভোলেন্ট, বেনেভোলেন্ট মানে কি? একটু আগে আমরা করেছিলাম যে লেনিয়েন্ট, তাকে আমরা বেনেভোলেন্টও বলতে পারি, যে অন্যদের উপকার করে, যে কাইন্ড হার্টেড, যে অন্যদের কাছে ফ্রেন্ডলি। ওকে, দ্যাট ইজ বেনেভোলেন্ট। নেক্সট ওয়ার্ড কি রয়েছে? চলো, ইন্সপায়ার। ইন্সপায়ার মানে কি? ইন্সপায়ার মানে কাউকে উদ্বুদ্ধ করা বা মানে কাউকে কি বলবো, মোটিভেট করা, সেটাকে বলা হয় কি? ইন্সপায়ার করা। তাহলে কাউকে আমরা বলতে পারি কি? মোটিভেট করা, দ্যাট ইজ ইন্সপায়ার। কাউকে স্টিমুলেট করা, কাউকে পারসুয়েট করা, দ্যাট ইজ ইন্সপায়ার। সো এই যে স্টিমুলেট অপশান বিতে পেয়ে গেছি রাইট অ্যান্সার। রিচ মানে কি? পৌঁছানো। অ্যাসপায়ার মানে কোনো কিছু ইচ্ছে প্রকাশ করা, ডিজায়ার করা, কোনো কিছু পেতে চাওয়া, সেটাকে বলা হয় অ্যাসপায়ার। ওকে, কোনো কিছুর জন্য এম করা, এম টু অর এম ফর, বা আমরা বলতে পারি উইশ ফর, কোনো কিছুর ইচ্ছে করা, দ্যাট ইজ অ্যাসপায়ার। আর ডন্ট, ডন্ট মানে কি? অন্যকে ভয় দেখানো, অন্যকে চিন্তিত করা, মানে অন্যকে একটু কি বলবো, অন্যকে মানে ছোট ছোট ব্যাপারে ভয় দেখানো বা অন্যকে কি বলবো, ফ্রাইটেন করা। FRIGHTEN, ফ্রাইটেন বলতে পারি। আচ্ছা, ডিসকারেজও হতে পারে, মানে অন্যকে উৎসাহ না করে অন্যর উৎসাহকে দমন করে দেওয়া। তাহলে ডন্টের মানেটা দেখো, মেক সামওয়ান ফিল ফ্রাইটেন হতে পারে, মেক সামওয়ান ফিল ওরিড হতে পারে, কাউকে চিন্তিত করা, কাউকে উদ্বিগ্নতার মধ্যে ফেলা, কাউকে ডিসকারেজ করে দেওয়া। তাহলে ডন্টের মিনিংগুলো ক্লিয়ার হয়েছে, ওরি, ফ্রাইটেন, ডিসকারেজ। তো আজকের সেশন এই পর্যন্তই। আশা করছি তোমাদের সেশনটা ভালো লেগেছে। যদি তোমাদের সেশনগুলো ভালো লাগে, তোমাদের মনে হয় এক্সামের জন্য হেল্পফুল, কাইন্ডলি একটু শেয়ার করে দিও। ইটস এ পার্ট অফ মাই মোটিভেশন। এটা আমাকে তোমাদের জন্য আরও বেশি বেশি করে লার্নিং করাতে, এক্সাম টার্গেটেড কন্টেন্ট পোস্ট করতে, কন্টেন্ট রেডি করতে ডেফিনেটলি ইন্সপায়ার করবে। আর আমি এখানে তোমাদের কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করছি, একদম এক্সাম টার্গেটেড কন্টেন্ট, যেটা তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ। তো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা একটু যারা লার্নিং করার রেগুলার অডিয়েন্স রয়েছো, যারা তোমরা লার্নিং করার সাথে রেগুলার ক্লাস করছো, একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। একটু বেশি বেশি করে শেয়ার করে দিলে তাহলে অনেকের কাছে এটা রিচ করবে। আমি যে এফোর্টটা দিচ্ছি, আমি যে পরিশ্রমটা করছি, সেটা ডেফিনেটলি ওয়ার্থি হবে। তো দ্যাটস ইট ফর টুডে। হ্যাপি লার্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।